গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 21শে এপ্রিল, মঙ্গলবার। বাজে এখনও সকাল 8টার মতো। ঘণ্টাখানেক হয়েছে ঘুম থেকে উঠেছি। উঠে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, মানে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে বেসিন পরিষ্কার করা, জামা কাপড় কাচতে দেওয়া, তারপর বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করা, কিছু টুকটাক বাসন ছিল, চায়ের বাসন টাসন, সেগুলো মাজা হয়ে গেছে। ওই সব দিকের কাজগুলো কমপ্লিট করে জামা কাপড় ছেড়ে তারপরে এসছি এখানে আগে চুলে তেল দিতে। ভেবেছিলাম সবার আগেই দিয়ে দিই, তাহলে না বাসি কাজটা সেরে নিই, তারপরে ধীরে সুস্থে দেবো। তো আজকে চুলে তেল দেবো, কারণ আজকে শ্যাম্পু করব, বাথরুম পরিষ্কার করব। তো আজকে করতাম না, ভেবেছিলাম আগামীকাল করব, কিন্তু আজকে হঠাৎ করেই প্ল্যান করলাম। কারণ গতকাল রাতে না আমার পুরো এডিট কমপ্লিট করা হয়ে গেছিলো আর কি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এডিটের কাজটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছিলো। আজকে শুধু ভয়েস ওভার দিয়ে থাম্বনেল দিয়ে আপলোডটা করবো। তো এটা করতে খুব জোর আর আধা ঘন্টা কি 45 মিনিট লাগবে। টোটাল ভিডিও এডিট করে সম্পূর্ণ কাজ করতে করতে তো 2 ঘন্টার মতো লাগে। তো সেই সময়টা তো আজকে আর লাগবে না। তো ভাবলাম তাহলে চলো, রান্নাবান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি। তো এদিকে এই কাজটা আজকে সেরে নিই। এইটা হচ্ছে আমার মাথার একটা যন্ত্রণার মতো, সপ্তাহের এই কাজটা না করলেও না, করতে তো হবেই। ইন্দ্রকে যদি বলি না যে এরা দূর, এই কাজটা ভালো লাগে না, বিরক্তিকর, মানে আমার মাথায় চাপ, ও কী বলবে জানো তো, পরিষ্কার বলে দেবে করতে হবে না, ছেড়ে দাও। মানে কী সুন্দর ইজিলি, করতে হবে না, ছেড়ে দাও। কিন্তু আমি তো আবার না করেও থাকতে পারবো না, আবার একটা মানে অন্য মানে কী বলবো আর কি। যাই হোক, তো আজকে তেল দিলাম, শ্যাম্পু তো করবোই, তো বাথরুমও পরিষ্কার করব। এডিটের কাজটা যেহেতু হয়ে গেছে, তো সকাল সকাল চুলে চুপে করে একদম তেল দিয়ে দিয়েছি। এই এখন ঘন্টাখানেক যতক্ষণ রান্না বান্না করব থাকবে, তারপরে শ্যাম্পু করব। তারপরে এই এখন আমি চা নিয়ে বসলাম। ইন্দ্র অলরেডি অনেক সকালে বেরিয়ে গেছে, ও 6টা না 6:30টার সময় বেরিয়ে গেছে, নিজেই চা করেছে, চা খেয়ে বেরিয়ে গেছে। তারপরে তো আমি ঘর বাড়ির সব কাজকর্ম করলাম। আজকে আর চা নিয়ে না বারান্দায় বসলাম না, কারণ দেখছি বেশ ভালো রোদ উঠে গেছে। আর এই বারান্দায় বসে যদি স্নিগ্ধ পরিবেশের বদলে ওই খটখটা রোদ থাকে, তাহলে উল্টে আরও বিরক্তি লাগবে। তো তাই জন্য ঘরেই বসলাম, ঘর থেকেই সুন্দর প্রকৃতি দেখবো আর ফ্যানের নিচে বসে এখন চা খাবো। আজ এখন 9:20, তাতানের আসার সময় হয়ে গেছে, একটু বাদেই চলে আসবে। কালকে রাতের আটা মাখা আছে, সেই আটা মাখা বার করে রেখেছি, আর ফুলকপির তরকারি, এই দিয়েই সকালে খাওয়া হবে। শুধু একটু রুটিটা করব। আর এখানে বাসন কোসন সব রেডি করে রেখেছি, পূজা এখনও আসেনি, অন্যদিন চলে আসে, আজকে আসতে একটু লেট হচ্ছে। আর আমি এখন চা খেতে খেতে আমার ভিডিও আপলোড হয়ে গেছে। কালকে রাত্রেই আমি এডিট পুরো কমপ্লিট করে রেখেছিলাম। সকালবেলা উঠে শুধু ভয়েস ওভার দিলাম, থাম্বনেল বানিয়ে আপলোড করে দিয়েছি, মানে টাইম মতো, মানে ভিডিও শিডিউল করে রেখেছি, টাইম মতো পাবলিশ হয়ে যাবে। তবে এখন আমি সময় নষ্ট করবো না, দুপুরের যে সবজিপাতি যেসব রান্নাবান্না করবো সেগুলো কাটাকাটি শুরু করে দিই, কারণ শ্যাম্পু করবো তো, বাথরুম পরিষ্কার করবো, সময় লাগবে। আর তোমাদের মধ্যে এই কমেন্টগুলো না উত্তর দিতে সবসময় মনে থাকে না। একজন কমেন্ট করেছো যে তাতানের জন্য একটা করে আমন্ড কেন ভেজাও, তোমরা কি খেতে পারো না? তো ভিডিওতে আমি বলেছি, হয়তো তুমি মিস করে গেছো কোনো কারণে। তাতান এমনিতেই আমন্ড খেতে একদমই পছন্দ করে না, ও একদম খাবেই না বলে দিয়েছিল। সেইখানে ওর যোগা ম্যাম বলেছে যে রোজ একটা করে আমন্ড খাবি, তাই জন্য ও এখন রোজ একটা করেই আমন্ড খায়। একটা জায়গায় যদি আমি দুটো দিই, ও খাবেই না, প্রশ্নই নেই। তাও মাঝে মাঝে বলে যে আজকে ভিজিও না, এলাম একটা, সেটাও ভেজাবো না, একটু বকাবকি করি, তখন চুপ থাকে। তো এর একটা থেকে যদি আমি ওকে দুটো দিই, ও আর খাবে না। তার থেকে ভালো বাবা একটা করেই খাক, সেখানে ম্যাম যেহেতু বলেছে তাই জন্য একটা করে খায়। আর ম্যাম যা যা বলেছে ও সেটাই শুনছে, একটা করে আমন্ড, দুটো করে কাজু আর একটা করে খেজুর রোজ খাবি, তো সেটাই খাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, নাহলে খাবো না কেন? ও খেতে চায় না বলেই দেই না। এগ পোচ, আর এগ পোচ বানানোর জন্য আমি আজকে ব্যবহার করছি আগারোর এই এগ বয়লারটা। এখানে এগ বয়লারের সাথে সাথে কিন্তু এগ পোচও হবে, যার জন্য এখানে রয়েছে একটা এগ পোচ ট্রে, যেটাতে 4টে পোচ একসাথে করা যাবে। তো আজকে আমি একটাই পোচ করছি। আমি এটা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে সুইচ অন করে দিলে পোচ কমপ্লিট হয়ে গেলে কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। আগারোর এই এগ বয়লারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। তো দেখো এখানে কিন্তু আমার ডিমের পোচ খুব সুন্দরভাবে হয়ে গেছে। পূজা তো এখনও আসেনি, এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর ওদিকে যেহেতু এঁঠো বাসনের গামলাটা ওপরে তুলে দিয়েছি অলরেডি, তো ওপরে ওইখানটা তো করতে পারলাম না, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবজি টবজি কাটি। তাই জন্য ভাবলাম না, সময় নষ্ট করে লাভ নেই, আজকে যেহেতু বাথরুম পরিষ্কারের চাপটা রয়েছে, তো এদিকে বসে বসে সবজিগুলো কেটে রাখি, দুপুরে যা রান্না করব। তো এখানে পটল আর একটা চাল কুমড়ো ছিল, সেটা বার করেছি। তো আগে পটলগুলো কেটে নিই, পটলগুলো ওই গোটাই হালকা হালকা খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে এই মাথা ও মাথা একটু চিড়ে নিয়েছি। আর এখন চাল কুমড়ো,
তো চাল কুমড়োটা এরকম একটু ঝিরিঝিরি করে কাটবো, প্রথমে এরভাবে কেটে তারপর এরকম আলু ভাজার মতো একদম ঝিরিঝিরি করে কাটবো। এটা কাটতে একটু সময় লেগেছে। আর এটা যে একদম চপারে দেবো সেটাও হবে না, কারণ এটা একটু ঝিরিঝিরি দরকার হয়। চপারে দিলে তো একদম মিহি চপ হয়ে যাবে, ওটাও দরকার নেই। তো কাজে চলো, অবশ্য ছোটো আছে চাল কুমড়োর সাইজটা, বেশিক্ষণ সময় লাগবে না। সবজি কাটার মধ্যে আজকে এই দুটোই লাগবে, আর কিছু লাগবে। কালকে বিছানা চাদরগুলো পাল্টেছিলাম, আজকেই কাচতে দিয়ে দিয়েছি, কাঁচা হয়ে গেছে, মেলেও দিয়েছি। বিছানাপত্র সব পরিষ্কার। বাজে এখন সকাল 11:15। সকালের কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, ঘর গোছানো কমপ্লিট, এমনকি আমার সকালের সবজি কাটাও কমপ্লিট। তাতান গেছিলো যোগা ক্লাসে, ওখান থেকে এসে এখন রেস্ট। আর সবজি কেটে ফেলেছি ফাঁক দিয়ে। আজকে করব চাল কুমড়োর ঘন্ট মুগ ডাল দিয়ে। মুগ ডাল বার করে রেখেছি, চাল কুমড়ো ধুয়ে কাটা হয়ে গেছে, পটলও কাটা হয়ে গেছে। পটল এইভাবে কেটেছি, এখানটা একটু চিড়েছি, এদিকটা একটু চিড়েছি, তাহলে নুন মশলাপাতি ঢোকে। পটলও ধোয়া হয়ে গেছে। আর করব আমের চাটনি। আম ধোয়া হয়ে গেছে, নুন দিয়ে জল রেডি করেছি, একটু ভাপাবো আমটা। তো চলো। আর এখানে কিছু বাসন ছিল, রুটি করেছি, সেগুলো মাজলাম। বাসনপত্র জায়গা মতো রাখা হয়ে গেছে, টেবিলেও পরিষ্কার, সবই কমপ্লিট। এবার রান্না বসিয়ে দিই। চলো, চাটনিটা বসাবো আগে, তো এখানে একটু ভাপাতে বসিয়ে দিই। তার আগে মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভেজে তুলে তারপর চাটনিটা বসাবো। এদিকে গতকালকে শুকনো লঙ্কা আর তেজপাতা রাখার যে কৌটো দুটো, ওগুলো ধুয়ে দিয়েছিলাম। শুকনো লঙ্কার কৌটোটা ফাঁকা হয়েছিল, তো শুকনো লঙ্কার কৌটোটা প্রথমে ধুয়ে দিয়ে তারপরে ওই কৌটোর মধ্যে তেজপাতা রেখে দিয়েছি। তারপর তেজপাতার কৌটোটা ধুয়ে নিয়ে এখন এর মধ্যে শুকনো লঙ্কা রাখছি, কারণ শুকনো লঙ্কা আর তেজপাতা রাখার কৌটো দুটো একদমই একই রকম দেখতে। চাল কুমড়োর ঘন্ট রেডি। নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দেবো। এদিকে তেল পটলের মশলা রেডি, তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসাথে পেস্ট করেছি। আর এর সাথে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু মিষ্টি, সব কিছু দিয়ে মশলাটা কষিয়েছি। কোনো জল দেবো না, এই জন্যই তেল পটল নাম। এইভাবেই একটু চাপা দিয়ে রাখবো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে তেল পটল। আমি জানি আপনার মাথায় জল ঢালতে থাকো। তুমি দেবে না, আমি দিয়ে দেবো। আমি সত্যিকারে দেবো, এরকমই করতে থাকে আমার সাথে। পুরোপুরি একটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট আজকে। এখানে আছে ভাত, কালকের একটু মোচা ঘন্ট ছিল, কালকে না পরশু দিনের, ওটা কালকে খাওয়া হয়নি, আজকে বার করে গরম করলাম। আর এই হচ্ছে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর এই হচ্ছে তেল পটল, হ্যাঁ, আর এই যাবে চাটনি, ব্যাস এই আজকে রান্নাবান্না। এর জন্য আবার পাঁপড় ভাজলাম। গুড ইভিনিং। আজকে একটু ঘুমিয়েছি। যাক, এই লতিটা সেই কবে এনেছে, লতি একদম শুকনো হয়ে গেছে। তো লতিগুলো আজকে কাটবো, যখন তখন কেটে রান্না করা খুবই মুশকিল। দুবাটি আছে অবশ্য, এই লতি কাটতে না বড় ঝামেলা আর বড় সময় সাপেক্ষ কাজ। তার মধ্যে ফ্যান না চালিয়ে করলে খুব ভালো হয়, ফ্যান চালালেই পুরো খোসাগুলো সারা ঘর বাড়ি ওড়ে। তো চলো দেখি, এগুলো আগে কেটে নিই এখন, তারপর রাতে রান্নাবান্নার দিকে যাব। দেখে মনে হয় এইটুকু, এটাই কাটতে অনেকক্ষণ সময় লেগে যাবে।
এখানে আমি লতি কাটছিলাম, হ্যাঁ 2 বাটি লতি থেকে এই যে এইটুকু বেরিয়েছে, সব ঠিক আছে এরকম খোসা টোসা। কিন্তু দেখো লতি কাটলে আর ফ্যান চালিয়ে যদি লতি কাটা হয় এই অবস্থা হয় ঘরের, দেখছো সারা ঘর ছড়ানো। ফ্যান ছাড়া বসেছিলাম, কিন্তু ফ্যান ছাড়া কি থাকা যায় বলো তো? আর এদিকে আমি লতি কাটতে বসেছিলাম বলে দাদান বলছে আজকে আমি ভাত বসাবো, ডাল বসাবো। হ্যাঁ ঠিক আছে বসা, আমি যেটা পয়সা করে ফেলি বাবাই, তুই ওদিকে কর। এটা তো বসিয়ে দিলে আমার কোনো না ডাল 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 কতটুকু লাগে? তুই ঝাড় দিবি? হ্যাঁ। ও বলছে ও ঝাড় দেবে, ঠিক আছে দে ঝাড় দে। আমি এই যেটা গুছাই টেবিলটা, ওখানে প্রেত কথা চালিয়েছে, প্রেত কথা শুনতে শুনতে এই যে এখানে ঝাড় দিচ্ছে। একটু চেপে চেপে ঝাড় দিবি, এক জায়গায় জড়ো কর, আমি বেলচা নিয়ে আসছি। এটা না নে না না ছিটবে না তো? একটুও ছিটবে না, কিন্তু তেল যদি তুমি জোরে জোরে নাও না তেল ছিটে আসতে পারে, সাবধান। এটা আমাদের ডিনার মেনু। তাতানের খিদে পেয়েছে, ও আগে আগে বসে বললো। আর আমাদের ইন্দ্রবাবু এখন চা খাচ্ছে বারান্দায় বসে। বাবা কি গরম! হ্যাঁ তো গরম হবে না, এখনই করলাম। এই পেঁয়াজ সম্বাদ দিয়ে গরম গরম ডালের ঘন জায়গাটা নেব। নে ও কবেই থেকে বলছে আমরা একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে আমি মুসুর সেই ডাল খেতে। ইয়ে নিচ্ছি, মানে জলটা নিচ্ছি, ডালটা নিচ্ছি না। না আজকে শান্তি কবে থেকে বলছে একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুর ডাল করো, তোমরা খালি আমডালি করছো আমডালি করছো। নে আছে করলাম, আর তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা ভেজে আলু। আলুর পরিমাণটা একটু বেশি, কারণ সবাই খুব ভালোবাসি। আমি তো শুধু ভাত দিয়ে খাবো, আবার ডাল দিয়ে খাবো, এত ভালো লাগে আমার। আমাকে আগে তো বললে না মা। ও দেখ তোরটা আমি কি করে জানি? আগে বলো না কেন, তুমি কিভাবে খাবে? তা আমি আমারটা বলবো। তুলুন এখন, তার ওখানে ডালটা আছে না। তাতানের খিদে পেয়ে গেছিলো, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ সন্ধ্যে থেকে না আজকে তেমন একটা কিছু খায়নিও। আর ওদিকে ইন্দ্রকে ডাকলাম, বলে ও এখন চা খাবে, তো ওকে চা করে দিয়ে এসেছিলাম। কিন্তু দেখলাম না, চা খাওয়ার একটু পরেই আবার খেতে চলে এসছে। ভেবেছিলাম তো ও পরে খাবে, আমার আজকেও আবার দেরি হয়ে যাবে, কিন্তু দেখলাম না, তাড়াতাড়ি চলে এসছে। আর বিশ্বাস করো তাতান অনেকদিন ধরেই না বলছিল যে একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করো, খেতে ইচ্ছা করছে। মুসুর ডাল আমার ভীষণ পছন্দের একটা ডাল, সমস্ত ডালের থেকে আমার মুসুর ডাল হচ্ছে পছন্দ। তো ওই মটর ডাল বলো, বিউলির ডাল বলো, ওগুলো মাঝে মাঝে এক আধ দিন ভালো লাগে, কিন্তু মুসুর ডাল হচ্ছে রোজও খাওয়া যাবে, কিন্তু কোনো রকম খারাপ মানে অরুচি আসবে না আর কি। আর গরম গরম পেঁয়াজ সম্বাদ দিয়ে মুসুর ডালটা ভীষণ ভালো লাগে, কিন্তু এটা টাটকা ভালো লাগে। যখনই ডালটা ফ্রিজে রেখে দেবো পরের দিন খাবো, সেই স্বাদ আর পাবো না। কাজে মুসুর ডাল পেঁয়াজ সম্বাদ দিয়ে হোক, যাই সম্বাদ দিয়ে হোক, টাটকা টাটকা গরম গরম এত ভালো লাগে, মানে অমৃত। আর তার মধ্যে যদি শুকনো লঙ্কা ভেজে আলু মাখা হয়, তোমাদের মধ্যে অনেকে বলেছো ইস পেঁয়াজ ছাড়া আলু মাখা কি খাওয়াচ্ছি, এরভাবেই বলেছো। দেখো আমার মনে হয় কোনো খাবারটাকেই ছি বলাটা উচিত না। খাবারের রুচি এক একজনের এক এক রকম হয়, কাজেই তোমার যেটা ভালো লাগবে আমার সেটা ভালো নাই লাগতে পারে, আবার আমার যেটা ভালো লাগবে তোমার সেটা ভালো নাই লাগতে পারে, কিন্তু সেটাকে এরকম ছি বলে অবহেলা করা কিংবা ঘৃণার চোখে দেখা আমার মনে হয় না এটা ঠিক। আমরা যে পেঁয়াজ দিয়ে আলু মাখা খাই না এটা কিন্তু না, তবে আমাদের বেশি ভালো লাগে পেঁয়াজ ছাড়াই এরকম শুকনো লঙ্কা ভেজে আলু মাখা, লাল লাল করে আলুটা মাখা হয়, এটা খেতে আমাদের বেশ ভালো লাগে। সবসময় সব খাবারে যে পেঁয়াজ খেতেই হবে এমন তো কোনো কথা না, তোমার ভালো লাগতেই পারে, কিন্তু আমাদের ভালো লাগে। 11টা 10 আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। দুদিন ধরে একটু তাড়াতাড়ি আমাদের হয়ে যাচ্ছে, আর তাড়াতাড়ি হওয়াতে আমার একটু সুবিধা হচ্ছে। রাত্রেবেলা এডিটের কাজটা আমি অনেকটা সেরে রাখতে পারছি, সকালবেলা অনেকটা আমার সুবিধা হচ্ছে, ঘরের কাজকর্ম রান্নাবান্না টাইম মতো হচ্ছে। না হলে না সকালবেলা এডিটটা নিয়ে বসলে দেরি হয়ে যায়, আর এদিকে যদি আমাদের সাথে সাথে রাত হয়ে যায় তখন আর বেশি রাত অবধি জেগে থাকতে পারি না। যে 11টার মধ্যে হয়ে গেছে, আমি মনে করো ফ্রেশ হয়ে ঘরে ঢুকতে 11:30 থেকে বসলে আমার এনাফ। কিন্তু এক একদিন আমার তো 12টা 12:30 বেজে যায়। সব কিছুই আমাদের ডিপেন্ড করছে ইন্দ্রর ওপর, ও এসে কি করবে তার ওপর ডিপেন্ড করছে। যদি এসে চা নিয়ে বসে পড়ে ব্যাস, তাও আজকে চা খেয়েছে, কিন্তু তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়েছে। তারপর দেখলাম তাড়াতাড়ি মানে চা খেয়ে বেশি গ্যাপ দেয়নি, আবার খেতে বসে পড়লো। তো যাই হোক অনেকদিন পর এরকম গরম গরম ডাল ভাত বেশ ভালোই তৃপ্তি করে খেলাম। আর আজকে হচ্ছে 21 তারিখ, আজকে আমাদের কোথায় থাকার কথা আর আমি কোথায় আছি, মানে এখন হয়তো আমি যদি সাহস করে যেতাম থাইল্যান্ডে, তো হয়তো আজকে আমি ওখানে থাকতাম, কারণ 20, 21, 22 3 দিন ডেট দিয়েছিল। যাওয়া আসা বাদ দিয়ে ওই আজকে হয়তো মেবি ওখানে থাকতাম, আর আমি এখানে আছি। পুরোটাই নিজের দোষ, নিজের সাহস, ভয়, এগুলোর জন্য আমরা যেতে পারলাম না, কিছু করার নেই। যাই হোক নিজের দোষেই এত বড় একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করলাম বলতে পারি, হলো বলা ভুল, নিজের দোষেই করলাম। তো একটু আফসোস হয় যে এরকম সাহস নেই কেন। অনেকেই আছে কত দূর দূর চলে যাচ্ছে দেশের বাইরে একা একা, কত মেয়ে বউরা একা একা দেশের বাইরে চলে যাচ্ছে, আর সেখানে আমি
জানি না, মনে হয় না আর কোনোদিনই পারবো বলে। যাকে বাদ দাও, এই নিয়ে আবার অনেকে একটু ছোট করে মন্তব্য করবে, সে করো, যার যেটা খুশি করতে বলতে পারো। যার আমাদের সাহস নেই, সত্যি কথা বলতে গেলে দেশের মধ্যেই যদি একটু বেশি দূরে হয়, আমরা একা একা ঘুরতে যাই না, গ্রুপে যাই, প্রচণ্ড ভয় লাগে, আমরা একটু ভীতু বলতে পারো, সাহসের বড় অভাব। এখানের মধ্যেই যত হুমড়ি তুমড়ি, মানে এলাকার মধ্যেই হুমড়ি তুমড়ি, এলাকার বাইরে গেলেই ব্যাস হয়ে গেছে, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। যাকে কিছু করার নেই, যেটা গেছে গেছে, সেটা ভেবে লাভ নেই, কিন্তু ওই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মনের কথাটা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।